আসসালামু আলাইকুম। আমি আজকে আসছি ইউরোপ এবং ক্রোয়েশিয়ার ওয়ান অফ দ্য মোস্ট বিউটিফুল সিটিজ দুব্রোভনিকে। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে দুব্রোভনিক কেন এত এক্সপেন্সিভ, আর এরকম এক্সপেন্সিভ শহরে আপনি যদি আসেন তাহলে কিভাবে কম টাকায় সার্ভাইভ করতে পারবেন। এরপর আমি আপনাদেরকে নিয়ে যাব এমন সব জায়গায় যেখানে সচরাচর ট্যুরিস্টরা খুব একটা যায় না, কিন্তু খুবই সুন্দর। সবশেষে আমি এমন একটা দুর্ঘটনার কথা আপনাদের সাথে শেয়ার করব যেটা আমি এই ট্রিপে একদমই আশা করি নাই। তো চলুন শুরু করা যাক আজকের ব্লগটা। সারাইভো থেকে আইসা দুব্রোভনিকে আমার ফার্স্টে যে একটা এক্সপিরিয়েন্স হইলো বা ফিল হইলো, এটা হলো দুব্রোভনিক অনেক এক্সপেন্সিভ, অনেক এক্সপেন্সিভ। সব কিছু মনে হইতেছে 2-3 গুণ বেশি এক্সপেন্সিভ। সারাইভো থেকে এটা নর্মাল, এটা ইউরোপিয়ান ইউনিয়নের মধ্যে, সো এক্সপেন্সিভ হয় স্বাভাবিক, আর অনেক টুরিস্টিক একটা প্লেস আর কি দুব্রোভনিক। এই জন্য একটা সুপার শপে আসছি, আইসা বাজার সদাই করতেছি টুকটাক, যাতে বাইরে খাওয়া দাওয়া কিছু একটা করতে না হয়। পানি কিনলাম, দেখি কি কিনা যায়। ব্রেড টেড কিনলাম, ডিম কিনলাম, উবার নিলাম সুপার শপ থেকে বেরোয় বাজার সদাই করে। হাতে অনেক জিনিসপত্র আছে, যার জন্য উবার নিতেই হয়েছে। মাত্র 2-2.5 কিলোমিটারের পথ, পে করতে হইতেছে প্রায় 10 ইউরো। এটাও আসলে অনেক বেশি কম্পেয়ার টু প্রবলেম। একবারে খাড়া রোড। এখন আমরা যাইতেছি আমাদের হোটেলে। এই যে এটা আই গেস হোটেল আমাদের। মাত্র চেক ইন করলাম। এটা হচ্ছে আমাদের রুম, সিঙ্গেল রুম, ফ্রিজ আছে এখানে, অ্যাটাচ বাথরুম, কিচেন নাই। এরিয়াটা নাইস, কাঠের জানালা। তো একটাই সমস্যা, অনেক উপরে, এখানে সবগুলো এরকম উপরেই। এইটা নিতে আমার খরচ পড়ছে হলো পার নাইট, 2 জনের হিসাব বলতেছে, পার নাইট খরচ পড়ছে 8,000 টাকার মতো পড়ছে, ইন টোটাল 8-9,000 টাকার মতো। বাজার সদাই করলাম, এখন দেখি ওপেন করবো, দেখি কেমন খরচ পড়লো আর কি কি পাইলাম, একটা হিসাব করি। আমরা এইগুলা কেনাকাটা করছি। এখানে আছে টুনার সালাদ, এগুলা সালাদ, চিকেন, ব্রেকফাস্টের জন্য মুসলি, 6টা ডিম, ফ্রুটস, মিক্সড ফ্রুটস, এগুলোও ফ্রুটস, ভ্যানিলা ইয়োগার্ট, জুস, পানি। এই সব কিছু আমাদের পড়ছে ইন টোটাল 25 ইউরোর মতো। 25 ইউরো, যেটা আসলে অনেক এক্সপেন্সিভ। পোল্যান্ডে আমি যদি এগুলো কেনাকাটা করি, এর 50% প্রাইস কম লাগতো আমার, মানে 25 ইউরোর জায়গায় আমার 12-13 ইউরো লাগতো ম্যাক্স। দুব্রোভনিকে আইসাই আমার 3টা জিনিস রিয়েলাইজেশন হয়েছে বা উপলব্ধি হয়েছে। একটা হইলো যে এত সুন্দর কেন এই সিটিটা, অনেক সুন্দর, অনেক সুন্দর, অনেক নাইস আর্কিটেকচার। আর দ্বিতীয় উপলব্ধি হয়েছে হইলো যে এই শহরে এত মানুষ কেন। পরে বুঝলাম যে এরা আসলে এখানকার লোকাল মানুষ বেশি না, ম্যাক্সিমামই টুরিস্ট। আর তৃতীয় উপলব্ধি যেটা হয়েছে যে এই শহরটা এত এক্সপেন্সিভ কেন। সব কিছুর প্রাইস অনেক অনেক এক্সপেন্সিভ। আপনার উবার থেকে শুরু করে ট্যাক্সি, উবার, খাবার দাবার, হোটেল খরচ, সব কিছু অনেক অনেক এক্সপেন্সিভ। আমি ইন জেনারেল এত এক্সপেন্সিভ কান্ট্রিতে ঘোরাঘুরি করি না, আমি একটু বাজেটে চলার চেষ্টা করি, কিন্তু এইরকম জায়গায় এসে এটা একটু টাফ হয়ে যেতেছে আমার জন্য। এই মুহূর্তে আমি যে জায়গাটায় আছি তারা কথা বলতেছে, এটা হইলো দুব্রোভনিকের ওল্ড টাউন। ওল্ড টাউন তো নো ডাউট যে সুন্দর, এটা কোনো নিয়ে কোনো ডাউট নাই। এবং এই ওল্ড টাউনটা ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট এটা একটা, তো অবশ্যই এটা সুন্দর এবং এটার পিছনে অনেক বিশাল বিশাল হিস্ট্রি আছে। তো আমি একটু শর্টকাটে জাস্ট একটু দুব্রোভনিকের হিস্ট্রিটা শেয়ার করে দিই, তাহলে ভিডিওটা বুঝতে একটু ইজি হবে সবার জন্য, অনেকের জন্যই। এই শহরের ইতিহাস প্রায় 1300 বছর পুরাতন।
সপ্তম শতকে এখানে রাগুসা নামে একটি ছোট বসতি গড়ে ওঠে। পরে এটি রিপাবলিক অফ রাগুসা নামে একটি স্বাধীন নগর রাষ্ট্রে পরিণত হয়। মজার ব্যাপার হলো, তখন দুব্রোভনিক ক্রোয়েশিয়ার অংশ ছিল না। প্রায় 450 বছর ধরে এটি একটি স্বাধীন রাষ্ট্র ছিল এবং যুদ্ধের চেয়ে বাণিজ্য ও কূটনীতির মাধ্যমে ইউরোপের অন্যতম ধনী শহর এটি হয়ে ওঠে। 1667 সালে এক ভয়াবহ ভূমিকম্পে শহরের বড় অংশ ধ্বংস হয়ে গেলেও দুব্রোভনিক আবার ঘুরে দাঁড়ায়। আর 1991 সালে ক্রোয়েশিয়ার স্বাধীনতা যুদ্ধের সময় এই ওল্ড টাউনটা অনেক ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়। পরে ইউনেস্কোর সহায়তায় এই শহরটা আবার আগের রূপে পুনর্নির্মাণ করা হয়। দুব্রোভনিকের ব্লগ আমি যখনই দেখি বা দুব্রোভনিক নিয়ে আমি যখনই পড়ি, আমি 2-3টা জিনিস বেশি দেখতে পাই। একটা জিনিস হলো দুব্রোভনিক অবশ্যই খুব সুন্দর। দ্বিতীয় জিনিস হলো গেম অফ থ্রোনের যে শুটিং, এই অনেকগুলো শুটিং এই দুব্রোভনিকে হয়েছে এবং এই জন্য আর কি দুব্রোভনিক অনেক ফেমাস সবাই বলে। তো আন্তরিকভাবে দুঃখিত, আমি কোনো গেম অফ থ্রোন নিয়ে ভিডিও বানাইতেছি না, কারণ আমি এটার ফ্যান না। তবে আমি এটার জন্য আসিনি এখানে। আমি দেখতে আসছি যে এই সিটিটার এত হাইপ কেন, মানে এত হাইপ কি এটা ওর্থ নাকি সবাই শুধু গেম অফ থ্রোনের পিছনের লাইগা থেকেই এটা এরকম হাইপ বানাইছে। ভিডিওটা না, অফ কোর্স ইউ ক্যান সে সামথিং। Hello, my friend. Where are you from? I'm from Bangladesh. Bangladesh. Yeah, You yeah. film for what? Yeah, I film for Bangladeshi people. So I have For YouTube? Yeah, yeah. for Come YouTube. film, bar. Come film. We will make some cocktails, something. No, Why not? I don't drink. You didn't bring Yeah, I alcohol. don't drink. Maybe We next will time. make lemonade for you. Maybe When next you time. come be bar Dubrovnik. Very good. Very nice. Enjoy. তো বলতেছিল ককটেল খাইতে, আমি তো অ্যালকোহল খাই না। যাই হোক, তো ফ্রেন্ডলি মানুষ মনে হইলো এখন পর্যন্ত আসার পর পরই। এখন বাকিটা বলা যাবে আরো পরে যে কি অবস্থা এখানকার। হেলদি জিনিস খাই, স্বাস্থ্যের জন্য ভালো, দাম ভিউ দেখা যায় একেবারে 500 কোটি টাকার ভিউ। বাই দ্য ওয়ে, এই যে সমুদ্রটা, এইটার সমুদ্রটা কিন্তু মেডিটেরিয়ান সি, মানে সেম সমুদ্র ইতালিতেও আছে, টার্কিতেও আছে। ফর এক্সাম্পল, তারপর রিসেন্টলি আমি মন্টেনেগ্রো থেকে ঘুরে আসলাম, কতর, ওইখানেও আছে সেম সমুদ্র। বাট এই জায়গার ঢেউগুলা অনেক বড় বড় দেখতেছি, আর এটা একদম ওপেন সি, একদম ওপেন সি। ওই সমুদ্রের ওই পারে যদি যাই কেউ বা যায়, একদম ওই দিকে আর কি, ওই পাশে গেলে আছে হলো বাড়ি হলো ইতালির। আসলো না, ভাব বেশি, দাম দিল না, তাহলে আমি ওরে ফলো করি। মনে হয় কোন জায়গায় নিয়ে যেতেছে আমার, কই নিয়ে যাবা? হ্যাঁ, তারপর ওই তো দেখি দৌড় দিছে। এখন আমরা খুব নাইস একটা ভিউ পয়েন্টে যেতেছি। এটাও সচরাচর টুরিস্টরা খুব কম যায়। হয়তো দুব্রোভনিকে একটা প্যালেস আছে, ওই প্যালেসের ওই পাশেই একটা কর্নারে, একদম লাস্ট কর্নারে একটা সুন্দর নাইস ভিউ পয়েন্ট আছে। সবাই বলে খুব ভালো সানসেট দেখা যায়। লাখ টাকার ভিউ এই জায়গায়, কোটি টাকার ভিউ, আর মানুষ পড়ে থাকে ওল্ড টাউনে। নেচার ফিল করতে কোনো টাকা লাগে না, আবার ভ্রমণ নিতে হবে এটা।
খুবই কষ্টের একটা ব্যাপার ঘটলো মাত্রই। আমি তো এখানে ড্রোন উড়াইতেছিলাম, তো এখানে যে বাতাস, আমি এত সুন্দর ভিউতে আমি ড্রোন উড়াইতেছি, আমার ড্রোনটা হঠাৎ করে মানে কানেকশন লস্ট হয়ে গেছে, ব্যাটারি শেষ হয়ে গেছে। আর এখানে এত বাতাস যে বাতাসের জন্য এটা অটো রিটার্ন করতে পারে নাই হোমে। তো আস্তে আস্তেই ড্রোনের ব্যাটারি শেষ, ড্রোন সমুদ্রে পড়ে গেছে। তো আমি দেখতেছিলাম যে আমার ড্রোনটা মানে সমুদ্রে পড়ে যেতেছে, কিন্তু কিছুই করার ছিল না। কি করার, ব্যাপারটা খুবই পেইনফুল। ট্রিপের লাস্টে এসে এরকম একটা ছেঁকা খাবো, বাস খাবো বুঝি নাই, বাট কি আর করার হয় এরকম ট্রিপে আসলে। তো এই ছিল আমার দুবরুনিকের ট্রিপ। যদি কিছু জানাবার থাকে অবশ্যই জানাবেন কমেন্টে যে ওভারঅল ট্রিপটা কেমন লাগলো। আর আশা করি আমার যেই টিপসগুলো আছে, যেরকম এক্সপেন্সিভ জায়গায় আসলে কীভাবে সারভাইভ করতে হয়, আশা করি এগুলো কাজে লাগবে। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততদিন ভালো থাকবেন, বেশি বেশি ঘোরাঘুরি করবেন। আসসালামু আলাইকুম।